আচ্ছা দেখেন, আরেকটা ফাংশন হচ্ছে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট। আমরা যদি আরেকটা ফাংশনে যাই, এটা আরেকটা ফাংশনে যদি যাই, সেটা আমরা বলতে পারি যে গ্রাফিক্স ডিজাইন। তো তাহলে আমরা এইভাবে আরো অনেক ফাংশন আছে আইটি জগতের, সাইবার সিকিউরিটি আছে, ভিডিও অ্যানিমেশন আছে, এরকম আরো। এগুলো হচ্ছে কেমন, আমরা এসএসসি পর্যন্ত ক্লাস অষ্টম শ্রেণী পর্যন্ত তো জেনারেল একটা পড়াশোনায় থাকি। এরপরে আমরা ডিভাইডেশন করি যে সায়েন্সে যাব, কমার্সে যাব নাকি আর্টসে যাব। আবার আমরা ইন্টার পর্যন্ত, আই মিন এসএসসির পরে ইন্টার পর্যন্ত আমাদের একটা সেকশন থাকে যে আমি সায়েন্সে পড়লাম, আর্টসে পড়লাম না কমার্সে পড়লাম। যখন ইন্টার কমপ্লিট হইলো তখন কিন্তু আমরা একটা সাবজেক্টে চলে যাই। আমি কি ফিজিক্স নিয়ে পড়বো, আমি কি কেমিস্ট্রি নিয়ে পড়বো, নাকি আমি ইংলিশ নিয়ে পড়বো, নাকি বাংলা নিয়ে পড়বো, একটা সেপারেশন হয়ে যায়। তো আজকে এই জায়গায় এসে আপনারা হয়তো কম্পিউটারের বেসিক নলেজটা জানার কারণে এই প্রত্যেকটা জিনিসের সাথে আপনার এই বেসিক জিনিসগুলো জড়িত। আপনার যদি বেসিক জিনিসগুলো ক্লিয়ার না থাকে, যেমন আমাদের মাহি স্যার উনি বলেছিল যে উনি ডিজিটাল মার্কেটিং একটা কোর্স করেছিল, যদি আমি জানতাম না বা উনি ওই জায়গাটাতে উনি খুব ভালো কোনো ফিডব্যাক নিতে পারে না ওনার বেসিকটা না থাকার কারণে। বাট এখন কনফিডেন্টলি বলা যায়, এখন কনফিডেন্টলি আপনি কিন্তু ফিল করতে পারবেন। আপনি এখন যদি যেই কোনো কোর্সে যদি আপনি নিজের জানার জন্য বা বোঝার জন্য আপনি অ্যাডমিটেড হন, আপনি দেখবেন যে নিতে পারবেন, সেটা ওয়েব হোক, গ্রাফিক্স হোক বা যেটাই হোক, হোয়াটএভার। এই হচ্ছে বিষয়। তা আপনারা যারা এখানে আছেন, ভবিষ্যতে আপনারা নিজেরা যদি নাও করেন, যদি আপনাদের আশেপাশের কোনো মানুষ করতে চায়, তাহলে আপনি তাকে একটা প্রপার গাইডেন্স দিতে পারবেন। তার যদি বেসিকটা না থাকে, তাহলে সে কিভাবে সে আইটি নিয়ে কাজ করবে। তো বেসিক কম্পিউটারটা যখন কমপ্লিট হবে, দেন সে ডিসিশন মেকিং করতে পারে যে সে একটা কোর কোর্স, একটা মেইন কোর্সে সে অংশগ্রহণ করতে পারে এবং সে তার স্কিলকে ডেভেলপ করতে পারে। তো আপনারা হয়তো সবাই প্রত্যেকের স্ব কর্মে ব্যস্ত আছেন, আপনারা হয়তো এরকম ইলাবোরেট কোর্সে প্ল্যানিং নাও করতে পারেন, বাট আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে এরকম প্রপার গাইডেন্সটা দিতে পারেন, তাহলে তারা তাদের লাইফে কিছু একটা করতে পারবেন। এই যে আপনারা এই ব্যাপারগুলো শিখলেন বা এই জিনিসগুলো জানলেন, এই জিনিসগুলো দিয়ে বর্তমান সময়ে আপনি যে কোনো কর্পোরেট লেভেলে আপনি কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন, ডিজিটাল মার্কেটিং শিখে আপনি গ্রাফিক্স শিখলেন বা আপনি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট শিখলেন, যেটাই শিখে আপনি বড় বড় কোম্পানিগুলোতে, জায়ান্ট কোম্পানিগুলোতে আপনি কাজ করতে পারবেন। এরপর আপনি যদি নিজের প্রতিষ্ঠানে, আপনার নিজের যে একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের মার্কেটিং এর কাজগুলো করতে পারবেন, প্রতিষ্ঠানের গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন, প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কাজগুলো করতে পারবেন। এগুলো হচ্ছে কি আপনার একটা বেসিক স্কিল থাকা। যদি ফিউচারে আপনাদের এরকম সময় হয়, সুযোগ হয়, তাহলে সেটা আপনারা অ্যাচিভ করতে পারেন। এটা আপনাদের জন্য অবশ্যই আপনাদের ক্যারিয়ারে বলেন বা নিজেদের জানা শেখার জায়গাটাতে বলেন, অনেক বেশি আপনাদের উপকার নিয়ে আসবে বলে আমি মনে করি। সেটা আপনারা মাথায় রাখতে পারেন, কারণ স্কিলের কোনো বিকল্প নাই। যত বেশি লার্নিং সেগমেন্টটাতে আমরা থাকবো, ততই আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারবো। এরপরে আপনি আসেন যে আমরা তিনটা সেগমেন্টে আমি এখানে কথা বললাম। দেখেন, আপনারা আপনাদের এই স্কিলটাকে জব সেগমেন্টে কাজে লাগাইতে পারবেন, আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানে জব করতে চান। এরপরে আপনি আবার কাজে লাগাইতে পারেন হচ্ছে যদি আপনি নিজে উদ্যোক্তা হন, অর্থাৎ নিজের বিজনেসকে নিজে পরিচালনা করছেন, সেখানেও কিন্তু আপনার এই স্কিলটা কাজে লাগবে। থার্ড নাম্বার বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি যে স্কিলটাতে স্কিল হয়েছেন, আপনি চাইলে ইন ফিউচারে ফ্রিল্যান্সিং শব্দটার সাথে আপনারা পরিচিত হতে পারেন। বিশেষ করে আমরা যারা বা আমাদের যারা মা বোন আছেন, আমাদের পাড়া প্রতিবেশী যারা মেয়েরা আছেন, তাদের জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ফ্রিল্যান্সিং। বর্তমান সময়ে আপনারা চাইলে এই জায়গাটাতে অংশগ্রহণ করতে পারেন। ফ্রিল্যান্সিং শব্দটার সাথে আমরা হয়তো অনেকেই খুব বেশি কোপ আপ, আবার অনেকেই আমরা খুব বেশি কোপ আপ না। যেমন আমরা যদি এখানে ফ্রিল্যান্সিং শব্দটার সাথে পরিচিত হই, ফ্রিল্যান্সিং
তাহলে আপনি দেখবেন যে ফ্রিল্যান্সিং নিয়ে বর্তমান বিশ্ব কিন্তু ব্যাপক একটা ভালো প্ল্যাটফর্ম বা ভালো একটা জায়গা তৈরি করতেছে। অর্থাৎ ঘরে বসে, বাসায় বসে নিজের স্বাধীনতা অনুযায়ী বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে আপনি অনলাইনে আপনি কাজ শিখে তাদের কাজগুলো করে দেওয়ার মাধ্যমে তারা উপকৃত হয়ে আপনাকে কিছু ডলার পে করবে বা টাকা পে করবে, আমরা যেটাই বলি, দ্যাট ইজ কল্ড ফ্রিল্যান্সিং। এটার মতো চমৎকার প্রফেশন বর্তমান কিন্তু নাই। বা কেউ যদি আপনার কাছে প্রপার গাইডেন্সটা চায়, আপনি সেই গাইডেন্সটাও কিন্তু তাকে দিতে পারবেন। ওভারঅল হিস্ট্রি হচ্ছে, যেমন ফ্রিল্যান্সিং শব্দটা কি, ফ্রিল্যান্সিং যদি আমি একটু ইন ডিটেইল না বললেও আমি যদি একটা মার্কেট প্লেস দিয়ে উদাহরণ দিই, ধরেন এটা একটা মার্কেট প্লেস ফাইবার। এই মার্কেট প্লেসে, এটা একটা মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন বড় বড় কোম্পানি, বিভিন্ন বড় বড় ব্যক্তি তারা এসে বিভিন্ন ধরনের সার্ভিস চাবে। ধরেন আপনি অলরেডি ডাটা এন্ট্রি পারেন, আপনি ডাটা এন্ট্রি 11 যে কাজটা আপনি পারেন, ওই কাজটা এইরকম ফ্রিল্যান্সিং যে সাইটগুলোতে আছে, ওই ফ্রিল্যান্সিং সাইটগুলোতে গিয়ে আপনি আপনার ডাটা এন্ট্রির উপরে আপনি এখানে একটা সার্ভিস উঠাই রাখবেন, তাদের সাইটে সার্ভিস দিয়ে রাখবেন। ক্লাস শেষ হয়ে গেল, শেষ। 3টা ফরম্যাট, এটা সর্বশেষ ফরম্যাট যেটা বলতেছি ফ্রিল্যান্সিং। ধরেন আপনি ডাটা এন্ট্রি 11 আপনি কাজ পারেন, আমরা কিন্তু কাজ পারি, ডাটা রিসার্চের কাজ পারি, ডাটা কালেক্টের কাজ পারি, তাই না? তাহলে আমরা এখানে লিখলাম যে ডাটা এন্ট্রি, ডাটা কালেক্ট। দেখেন এখানে এই যে আমরা এটা লিখলাম ডাটা এন্ট্রি, এখানে সুন্দর করে বলা আছে, দেখেন ডাটা এন্ট্রি ওয়ার্ক ইন এক্সেল আছে না? জি স্যার। তো ডাটা এন্ট্রি কপি পেস্ট আছে না? জি স্যার। ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক জব। বেসিক কম্পিউটার শিখেও ফ্রিল্যান্সিং করা যায়, তবে ফ্রিল্যান্সিং এর জন্য অবশ্যই একটা বেস্ট স্কিল, আই মিন একটা প্রপার স্কিল না হলে আপনি করতে পারবেন না। বাট আপনাদের এই যে আপনাদের যে উৎসাহ উদ্দীপনা, সেই জায়গাটাকে আপনারা কাজে লাগিয়ে আপনারা এখানেও কিন্তু আপনাদের স্কিলটাকে কাজে লাগাতে পারবেন। ধরেন ডাটা এন্ট্রি টাইপিং জব, দেখেন এই ভদ্রলোক কি করতেছে, টাইপিং করতেছে, ডাটা এন্ট্রি করতেছে, ডাটা কালেক্টিং করতেছে, পিডিএফ কনভার্সন করতেছে, ওয়েব রিসার্চ করতেছে। এগুলো কি আপনারা পারেন না? জি স্যার। এই ভদ্রলোক টাইপিং করতেছে, ডাটা এন্ট্রি করতেছে, ডাটা কালেকশন করতেছে, পিডিএফ করতেছে, ওয়েব রিসার্চ করতেছে, মানে সার্চ ইঞ্জিন রিসার্চ করে ডাটাগুলো বের করতেছে, বুঝছেন? এ 335টা কাজ করছে, 365টা কাজ করছে, পার কাজ $20, তাহলে 335 গুণন 20 দেন, কত হয়? 300 ধরেন, 300 গুণন 20, 300 গুণন 20 তাহলে কত হয়? 6000 হয়। 300 গুণন 20, ও মা, তাই তো $6000, আই মিন 6 লাখ টাকা শুধুমাত্র সেই এক্সট্রা সার্ভিস দিয়ে কি আর্ন করছে। ব্যাপারটা এইরকম, ঠিক আছে? তো আপনি কাজ এইভাবে প্রত্যেকটা, এখানে এগুলা সব বাংলাদেশেরই মনে হয়। এই যে মেয়েটা দেখতেছেন, মেয়েটা দেখতে হয় বাংলাদেশি হবে, আর নাহলে ইন্ডিয়ান হবে, আর নাহলে পাকিস্তান হবে, বুঝাই যাইতেছে। মোহনা মৌ, নামটাও বাংলাদেশি মনে হইতেছে। তারপর এই যে ভদ্রলোক দেখেন, এগুলো সব বাংলাদেশের, এগুলো সব বাংলাদেশি, এরাই ফ্রিল্যান্সিংটা করতেছে, ঠিক আছে? তো ওভারঅল যে কথা ইলাবোরেটলি না বললেও 3টা ওয়ার্ড, একটা হচ্ছে আপনারা যে স্কিলটা ডেভেলপ করছেন সেটা আপনারা যে কোনো একটা জবে কাজে লাগাইতে পারবেন, যদি নিজেদের কোনো প্রতিষ্ঠান হয় সেখানেও কাজে লাগাইতে পারবেন, কিংবা আপনি যদি ফ্রিল্যান্সিং, বিশেষ করে বর্তমান যে ট্রেন্ডিং ওয়ার্ড, সেটার সাথেও আপনারা ইনভলভ হতে পারবেন। সেটার জন্য আপনারা একটা কোর কোর্স যদি চান, আপনারা যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা করতে পারেন। ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, যেই প্রতিষ্ঠানেই গেলে আপনার ভালো হয় সেই প্রতিষ্ঠানে গিয়ে আপনি এরকম একটা ভালো মানের কোর্স আপনি যদি করতে পারেন, তাহলে আপনারা যারা আজকে এই ব্যাচের স্টুডেন্ট আছেন, আপনাদের আমি মনে করি না যে ক্যারিয়ার নিয়ে আপনাদের খুব বেশি চিন্তিত হওয়া লাগবে। দেখবেন যে আসলে ক্যারিয়ারের পক্ষে আমাদের
অনেক টুলস আছে যেটা দিয়ে আমরা আগাইতে পারি। এটা হচ্ছে বিষয়। ক্লিয়ার সবাই?